ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় গল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলের আর অস্তিত্ব নেই। 2026 সালের বিধানসভায় পরাজিত হওয়ার ঠিক এক মাসের মাথায় আজ অর্থাৎ 3রা জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তৈরি করা তৃণমূল কংগ্রেস দলের আর কোনো অস্তিত্ব নেই। তিনি আজ নিজেই তৃণমূল কংগ্রেস দলের সমস্ত সংগঠনকে ভেঙে দিয়েছেন নিজের হাতেই। আর ওদিকে এই তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হওয়া একজন বিধায়ক যার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি একসময়ে সিপিআইএম দল থেকে বিতাড়িত হয়েছিলেন, সেই বিতাড়িত হওয়া সিপিআইএম নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন নিজের দলের নেতা হিসেবে গ্রহণ করেছিলেন। আজ সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেস দলকে ছিনিয়ে নিলেন। এক অবিশ্বাস্য গল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দলের 80 জন বিধায়কের মধ্যে মাত্র 20 জন রয়েছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আর 60 জন বিধায়ক ইতিমধ্যেই তারা বিদ্রোহী নব্য তৃণমূল দল গঠন করেছেন এবং সেই নব্য তৃণমূল দলের নেতা হয়েছেন সেই ঋতব্রত ব্যানার্জি। তিনি ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের কাছে আবেদন দিয়ে বিরোধী দলনেতার পদমর্যাদা হাতিয়ে নিয়েছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি তার নিজের দলের আর নেতা নন। নিজের তৈরি তৃণমূল কংগ্রেস দল থেকে বিতাড়িত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিতাড়িত হয়েছেন অভিষেক ব্যানার্জি। গণতান্ত্রিক পশ্চিম বাংলায় নির্বাচিত মুখ্যমন্ত্রীর ভাইপো হিসেবে যিনি এতদিন যুবরাজ, পশ্চিম বাংলার অগণিত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যাকে যুবরাজ বলে সম্বোধন করতেন, সেই যুবরাজকে গলা ধাক্কা দিয়ে বিতাড়িত করেছেন নিজের দলের বিধায়করা। পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের রঙ্গমঞ্চ এই মুহূর্তে একেবারে জমে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের তৃণমূল কংগ্রেস এখন মৃত। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এর উদাহরণ খুব একটা নেই যে যিনি একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন, সলতে পাকিয়েছিলেন, ধীরে 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 সেই দল একটা মহীরুহে পরিণত হয়েছিল। 15 বৎসর ধরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করবার ক্ষমতা ছিল না রাজ্যের কোনো রাজনৈতিক দলের। সেই রাজনৈতিক দল হঠাৎ করে ভোটে পরাজিত হওয়ার এক মাসের মধ্যেই পুরো দলটাই গায়েব হয়ে গেল। এক সত্যি অলীক গল্প। এই মুহূর্তে পশ্চিম বাংলার মানুষ গায়ে চিমটি কাটছে বারবার। সত্যি কি এটা ঘটেছে? এটা কি বিশ্বাস করা যায়? আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নেই। 15 বছর ধরে যারা ক্ষমতা চালাচ্ছিল, পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, জেলা পরিষদ, রাজ্যের মন্ত্রী, তাবড়তোবড় সব নেতা, গলায় মোটা মোটা সোনার মালা, বকলেস, কালো কাচের গাড়ি, এলাহি ব্যাপার যে দলের, একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র দিদির অনুপ্রেরণা, পার্টি অফিস, মা মাটি মানুষের জয়, সেই তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবঙ্গ থেকে মুছে গেল। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস দলের আর কেউ নন। তিনি বেগতিক বুঝতে পেরে আগেই এই ঋতব্রত ব্যানার্জিকে দল থেকে সাসপেন্ড করেছিলেন যাতে কোনোভাবে তৃণমূল দলকে তিনি রক্ষা করতে পারেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আজ আনুষ্ঠানিকভাবে বিধানসভায় বিরোধী দলনেতার পদমর্যাদা পেয়ে গেলেন ঋতব্রত ব্যানার্জি, আর তার ঠিক কয়েক ঘন্টা আগেই মমতা ব্যানার্জিকে নিজের দলকে আনুষ্ঠানিকভাবে মৃত বলে ঘোষণা করতে হলো। সেই খবরই প্রকাশ করেছে এনডিটিভি কিছুক্ষণ আগে। এনডিটিভি লিখেছে, মমতা ব্যানার্জি led TMC dissolves all committees, frontal organizations in West Bengal amid deepening rift. তৃণমূল কংগ্রেস দলের বিভাজনের কারণে মমতা ব্যানার্জি তার দলের সমস্ত সংগঠন, শাখা সংগঠনকে তিনি ভেঙে দিতে বাধ্য হয়েছেন। আজ বাংলার অগ্নিকন্যা, দুর্দণ্ড প্রতাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলের আর কোনো অস্তিত্ব নেই। অথচ তিনি কদিন আগে বলেছিলেন
কুরআন পুরাণ বাইবেল মহাভারত সব শেষ হয়ে যাবে, আমার কাজ ফুরোবে না। অথচ ভোটে পরাস্ত হওয়ার 1 মাসের মধ্যেই গোটা দলটাই গায়েব হয়ে গেল। চলুন এবার আসল ম্যাজিকটা দেখে নিই, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের হাতে তৈরি করা দলকে হারাতে চলেছেন, আর সেই দলকে কিভাবে এই ঋতব্রত ব্যানার্জি তিনি কেড়ে নিলেন, হাইজ্যাক করলেন এই তৃণমূল কংগ্রেস দলকে, এবং সেটা সম্পূর্ণ আইনসঙ্গতভাবেই। চলুন আমরা এবার বুঝে নেওয়ার চেষ্টা করি কোন আইনের বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে